তুমি ডাক্তার ভাব দেখাও, আমি রোগী দুর্বল, তুমি টাকার বাহাদুরি করো। যতই বাহাদুরি করো না কেন, সাদা কাপনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো। ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবেন। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে। কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। ওরে আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়া দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তুমগো ফাদার বসা, তুমগো অভিভাবকরা বসা। হুজুরদের তো মানবা না, হুজুরেরা পাও ধরে ধরে কয় কানে ঢুকে না। আর পুলিশ যখন লাঠি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো দই, করোনা গেছি গে কবে, এখনো দই। আমারেও কয় দুইবেন নি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে, দুই হাত দিয়া খাইতে বস, এটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় না। এরে যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাড় দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার কানের পাওয়ার দুর্বল। চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হার্বালের কোনো ক্রিম লাগবে না। 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা পা মোজা পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়। কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডি থেকে পরিচ্ছন্ন হয়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে। শুধু এই গুনাহ সারাটারা। তোমার জীবনের এই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক।
মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ আপনারা দেখেন, একটা প্রমাণ নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই? তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে। যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন, মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, নাকি আলাদা? কাফনের কালার, কবরের সাইজ নাকি আপনাদের এক হাত বড়? কবরের সাইজও এক। এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি এক, আপনি একা, প্রশ্ন করা হবে কবরে 3টা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন, যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না, বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো? বুঝি না কেন এত তোমরা দূরে, নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বলো, এখনো যদি কোনো সৎ সাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়ে রাস্তায় নাচ গান করবো। পারবি? ভুল বের করতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। কেউ তো পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই কোরআনে ভুল নাই, আছে? ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখে জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে
জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন জান্নাতটা কেমন সুন্দর। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, নহর মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী সুন্দর সুন্দরী। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন জান্নাত নবী বলেন যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরও কল্পনা করে নাই। আর ওই জান্নাতটা যে পাবে, আজরাইল যখন জানটা নিতে আসবে, যদি জান্নাতি হইয়া কবরে যায়, জানটা যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে, রেডি হ, এই জান্নাত তোর জন্য রেডি। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বয়ান করেন জাহান্নাম কেমন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন জাহান্নাম এত ভয়ঙ্কর যা জ্বালাবই, শক্ত জিনিস দিয়ে কয় কি কয় মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামে তো ভয়ঙ্কর আগুন, যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে। আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই। আরে আমারে বাদ দাও না, ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিয়েছেন 10 জন সাহাবা, জানেন না? ওই 10 জনের মধ্যে প্রথম নামটা কার জানেননি? বলেন বলেন। আবু বকর সিদ্দিক, দ্বিতীয়কে হযরত ওমর। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন। কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের কত ব্যবহার এত সুন্দর। কিন্তু রহমতের নবী বলেন আমি এক রাতের বেলা গভীর ঘুমে গেলাম, যদি আমার চোখ বন্ধ, আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে। আমি নজর দিয়া বের হয়ে দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে। আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করতেছি। কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদাইছে। বলে কোন আয়াত আপনারে কান্না করাইলো? বলবো কোন আয়াত আপনারে কান্না করাইলো? আবু বকর বলে ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এখানে কান্নার তো কোনো কথা নাই। আল্লাহ মুমিনের জান মাল কিনা নিছেন, মুমিনের জান্নাত দিছেন। কয় ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে একটা রহস্য খুঁজে পাইছি। কয় কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কাপড়ের ব্যবসা করি। এই ব্যবসায়ীরা ভালো করে শুনো,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি কাপড়ের ব্যবসা করি। তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসছে, মহিলা এসে দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল, আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল। বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম, এরে আম্মা জান আপনি কাপড় নিলেন বহু আগে, আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন? মহিলা একটা কথা বলে চলে গেছে, ডাক দিয়া কয়, ও আবু বকর আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেলাম। আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এখান থেকে একটা মূলনীতি শিখে নাও, মদিনার নবীর আদর্শ, বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরত দেয়, নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা। আর তুমি কপাল ভরা ধান্দাবাজ ধোঁকাবাজ, দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, রসুলের শাফাত পাইলে সাইনবোর্ড পুইরা ফেলা, সাইনবোর্ড নেমায় ফেলাও। মহিলা বলল কাপড় পছন্দ হয় নাই। নবী বলেন তো কি হইছে? কয় ও নবী আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচারালয়, স্টেজ হবে আদালত। আরাফার ময়দান আরবে সৌদি মক্কার পার্শ্বে অথবা বাইতুল মুকাদ্দাস ওই এলাকায় অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত। পুরা দুনিয়ার জমিনটা সমতল থাকবে, সমান। আল্লাহ সবাইকে ডেকে নিবেন, নারী আর পুরুষগুলো সব কিয়ামতের দিন উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা লাগবে না? নবী বলেন কিয়ামতের ময়দান এত কঠিন, সূর্যের এমন নিচে তাপ আসবে, জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাক্ষী দিও জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি তোমাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ ছাড়ে না, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলেন মা আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, পারতাম, কেউ বাধা দিত না। এই টুপি মাথায় দিয়েছি, টুপির কারণে মাথাটা গরম, লম্বা জামা পরছি, শরীরটা বড় গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়। সব বুঝার পরেও ফালাই না কেন? এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, কত বাজে কথা বলে, এরপর ওখানে পথ ছাড়ি না। একমাত্র কারণ বাবা আল্লাহর কোরআন দেখলাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে নবীজি কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচা,
মানুষ থাকবে উলঙ্গ। ওই সময় যদি আল্লাহ ডাক দেয় আইনা আবু বকর, আবু বকর কই? আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর আমি তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া মুহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম, আমি তোমারে এত নেয়ামত দিলাম, বলো তুমি আমার মহব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, যাকাত দিছি, দান সদকা করেছি, সব হক ঠিক মতো আদায় করেছি, এবার আল্লাহ যদি বলে মহিলার মতো, যদি আল্লাহ বলে ফেলে আবু বকর তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও, আমি যদি বলি আল্লাহ কেন? মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই, মহিলাও তো বলছিল কাপড় পছন্দ হয় নাই ফিরায় দিলাম, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মহব্বতে তেলাওয়াত করো নাই, যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, দোকানদারি করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তোমার দেয়া নেয়ামত পানি বাতাস সব আমি ভোগ করিয়া কত শয়তানের দোকানে নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করে করে জীবনটা নাপাক করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক। আজকে এই ময়দানে তুমি নিয়ে আসছো রে মালিক, আমি আজ তওবার নিয়ত করলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মুরব্বীদের বরদোয়া নিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে মনে মনে বলো, শুনাইয়াও বলা লাগবে না, মনে মনে আমার মাওলারে ডাক দাও, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, জীবনটা আমার বড় নষ্ট, কেউ আমাকে দোয়া করে না, সবাই বরদোয়া করে আমার ব্যবহারের কারণে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, এর উম্মত দুটো জিনিস আমি রেখে গেলাম, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক, আল্লাহর দেওয়া ঐশী কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নত। 1500 বছর হয়ে গেল নবী নাই, কিন্তু জমিনের মধ্যে নজর করে দেখেন চতুর্মুখী ষড়যন্ত্র, এ জমিন থেকে ইসলামের আলো বন্ধ করে দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র, ওলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র, মাইকের আওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র,
কোরআন হাদিস নিয়ে মুসলমানকে বয়ান করব, ভালো বানানোর জন্য গালি দিব না, অন্য ধর্মের উপরে আক্রমণ করব না, শুধু মুসলমানের বুঝাইয়া বুঝাইয়া বয়ান করব। নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, মিথ্যা বলা বন্ধ করো, গালি দিও না, কারো হক নষ্ট করো না। এই যে কোরআন হাদিসের বয়ানটা মায়ার ভাষা দিয়া, কান্না দিয়া মুসলমানের বুঝাইব, কিন্তু এলাকার চিপা চাপায় কিছু গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, বেনামাজিরা বয়া কয় আমার অনুমতি না নিলে ওয়াজ করতে দেওয়া হবে না। তো কুজাও সুন্নতে अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतोरा कार शैता मीकुनी नामत वली गरवली नस्तु नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আমরা কোরআন হাদিস দিয়ে মানুষকে বয়ান করব দেশে একটা দ্বন্দ্ব বাজাবার জন্য, ভিন্ন ধর্মের সাথে একটা কিলাকিলি লাগানোর জন্য। বরং ভালো করে খেয়াল করেন, সরকার কোটি 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 টাকা ব্যয় করে বিভিন্ন সেক্টরে বাহিনী তৈরি করেছে। তাদেরকে আবার অস্ত্র আর লাঠি দিয়ে কয় দুর্নীতি বন্ধ করো, চুরি বন্ধ করাও, অস্ত্র ব্যবহার করো, লাগলে বেদ ব্যবহার করো, নেশা বন্ধ করো, মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, খুন খারাপি বন্ধ করো। কিন্তু তারা ব্যর্থ। বন্ধ করবে দূরের কথা, 5 বার সোনার বাংলাটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বেত লাগে নাই, অস্ত্র লাগে নাই, সরকারের একটা টাকাও আমাদের পেছনে খরচ করা লাগে নাই। এদেশের ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে কোরআন হাদিস হাতে নিয়া, চোখের পানি দিয়া কান্না করে বুঝাইয়া বুঝাইয়া এই দেশের লক্ষ লক্ষ মানুষ বেনামাজি ছিল নামাজি বানাইছি। সন্ত্রাসীরে সন্ত্রাসের রাস্তা বাদ দিয়ে এখন নামাজের মুসাল্লায় দাঁড় করাইলো। বেপর্দাওয়ালা পর্দা করে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে। এই জন্য আমি চিৎকার দিয়া বলি রে জাতি, ভালো করে লিখে রাখো, ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে এই দেশকে, এই জাতিকে যা দিয়েছে আর কেউ দিতে পারে না। এই জন্য যুবকদের বলি রে যুবক, 1, 2, 3, 4, 500 টাকাও যদি তোমার যায়, তুমি কালকে একটা পেস্টুন বানায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও। আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, লিখে লিখে টানায় দাও। এই দুনিয়ায় কত বন্ধু পাইছো, কত বান্ধবী পাইছো, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সবগুলো স্বার্থপর, একজনও স্বার্থহীন নাই। স্বার্থপর সব ধান্দাবাজ পাইছো তোর বন্ধু। একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ করে দেয়, স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্যের নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। ঠিক নি? আল্লাহর কসম, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানা, লিখে দে এই জাতির জন্য, তোদের জন্য নিঃস্বার্থ, পিওর, আজীবনের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোদের কলিজার বন্ধু হলো এই জমিনের উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর, কেউ তোদের আপন না, সবগুলো স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোদের কলিজার বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যা দিচ্ছে কেউ পারবে না। কিন্তু সেই আলেমের বিরুদ্ধে কি গালাগালি আর ফেসবুকে উল্টা পাল্টা। অথচ এই জমিনের মানুষ জান্নাতের পথ পাওয়ার এক ঠিকানাই হলো উলামায়ে কেরামের সোহবত।
এজন্য আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া এমন একটা পুঁজি, যদি অর্জন করতে পারো দুনিয়ায় তুমি বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। নবীর চ্যালেঞ্জ দেওয়া দুইটা জিনিস এখনো যাদের কাছে আছে, এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো তেমন সম্মানে আছে। একদল পেরেশান, ঘুম নাই, বাড়ি গেল কই, টাকা কামাই করলাম গেল কই, ফুলের মালা কই। আর এক দলের টেনশন, দোকান কেমনে দেই, ব্যবসা কেমনে করি, কারে ধরি, কার পাও ধরে ধরে আবার চলতে হবে। কিন্তু আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ যারা ধারণ করে আছে উলামায়ে কেরাম, এদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আগেও যেমন শান্তিতে আর সম্মানে ছিলেন এখনো তেমন আছি। আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। হেফাজতের মালিক কে? এই সম্মান আমরা টাকা দিয়া কিনি নাই। টাকার সম্মান টাকা ফুরাইলে থাকে না, আর আল্লাহর দেয়া সম্মান মরিয়া গেলেও থাকে। আল্লাহ সম্মান দেওয়ার জন্য দুইটা পুঁজি দিয়েছেন। কোরআনটারে ধরে রাখ, নবীর আদর্শ ধরে রাখ। এরে যুবক, জমিনের মধ্যে ১৫০০ বছর পর রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখছে তাদের দুনিয়ায় সম্মানের অভাব নাই, পরকালে তো আছেই। আবার এটাকে বুঝাবার জন্য তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, খতিব সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান। কিন্তু দুঃখ, ময়দানে তো মানুষের অভাব নাই। যদি আমি প্রশ্ন করি আল্লাহরে কারা কারা ভয় করেন, সবাই দুনো হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি আল্লাহরে ভয় করি। অত সেখানে এমন আল্লাহর বান্দা আছেন আজকের ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই। এরকম আশিকে রাসূল নাই? কয় হুজুর টেনশন করেন কেন, নামাজ না পড়লাম গো, ঈমানটা তাজা আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এর নবীর উম্মত কোরআন হাদিস আর আমল
ভয় তাকওয়া যাদের মধ্যে থাকবে তাদের সামনে কোনো বেনামাজি কথা বলতে ভয় পাবে, অনুমতি নিবে, আদবে কথা বলবে। কিন্তু আজ তাদের সামনে কত উল্টা পাল্টা মানুষ বদ আচরণ করে, খারাপ আচরণ করে, করেনি? ইমাম সাহেব এক বেলার নামাজে যদি না থাকে, হঠাৎ করে ধমক, সাধারণ মানুষ কয় হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সার ড্রাইভার। তুমি পাওয়ার 5 টাকা মাসে বেতন দেই। এটার একটা পাওয়ার আছে। এর কারণ কি? কাকে দোষ দিবেন? কাকে দোষ দিবেন? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন 3 দিন পরে নিমু আমানত, পাবেন তো? ওরে জিন্দা তো দূরের কথা, মরাও তো পাবেন। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, সুদখোর বেনামাজি বেপরদাওয়ালার হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। এই দোষ তো আপনার, কাকে দিবেন? একজন আলেম যদি বলে আমাকে একটা ভোট দাও, তোমার জীবনের কোনো সম্পদ আমি দিতে না পারলেও তোমার ইজ্জতের নিরাপত্তাটা দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু ভোটের আগের রাত্রে ভোর রাতের হাদিয়া ভাইয়া অন্তর অন্য দিকে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীরা আসে কয় হুজুরের রাজনীতি আবার কেন? আল্লাহর কসম, এ জমিনের মধ্যে পবিত্র রাজনীতি আল্লাহ কোরআনের দ্বারা প্রমাণ করেছেন। আর এই রাজনীতির একমাত্র শ্রেষ্ঠ শিক্ষক হলো আমার নবী। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই, সেটা মেনে নেওয়া যায়। ইসলামে কেমন রাজনীতি? মালিক আর গোলাম এক প্লেটে খাবে, কোনো ভেদাভেদ নেই, বৈষম্য নাই। ইসলাম এমন রাজনীতি যে ইসলাম যখন চালু হয় হিন্দু নিরাপদে থাকে, বৌদ্ধ নিরাপদে থাকে, সবাই নিরাপদ জীবন যাপন করে, কার উপরে আক্রমণ করেন, কার উপরে জুলুম করেন। এজন্য দুনিয়ার সমস্ত জালেম দুর্নীতিবাজরা ইসলাম চায় না, কারণ ইসলাম এসে গেলে চোর চুরি করতে পারবে না। ইসলাম দুনিয়াতে আসলে ডাকাত ডাকাতি করার রাস্তা খুঁজে পাবে না। ইসলাম আসলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না। এজন্য সমস্ত দুর্নীতিবাজ, চোর, ডাকাত এরা ইসলাম চায় না, মুখে মুখে বলে, আসলে চায় না। আল্লাহ হেদায়েত দান করুন। কয় ইসলামে রাজনীতি নেই, তাহলে কি বুঝলো? কয় যে কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন শরীফটা দুর্বল। তাই তো? কোরআন শরীফ দুর্বল না রাষ্ট্রের ব্যাপারে? তো কেন বলে ইসলামে রাজনীতি নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবীর ঘটনা আসেনি কোরআনে? সত্য কথা বলেন, এই মানেন আর না মানেন, স্বীকার করেন, আসেনি? বসেন আপনি বাংলা লইয়ার আমি আরবি তরজমা বলি। টোটালটাই সূরা ইউসুফ, সব রাজনীতির বয়ান। সুলাইমান নবীর ঘটনা আছে, সব রাজনীতির বয়ান। বসেন আমি ধরে দেখায় দেই। কয় মসজিদে রাজনীতি চলবে না, ইমাম নিরপেক্ষ থাকতে হবে। যদি তাই হয়, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষ নিরপেক্ষ থাকতে হবে, না হয় দায়িত্বে রাখা যাবে না। আর কমিটির লোক যদি রাজনীতি করে, ইমামও রাজনীতি করবে। কমিটির লোক করবে পচা রাজনীতি, ইমাম করবে পবিত্র রাজনীতি। কি ঠিক আল্লাহ জানে কতক্ষণ থাকে এই ঠিকের মেয়াদ। আল্লাহ হেদায়েত দান করুন। যতই মাস্তানি আর ধান্দাবাজি করেন, ইসলাম ছাড়া জমিনে শান্তি দিতে পারবে না কোনো চান্দু। চাপাবাজি করবে মরণ পর্যন্ত, শান্তি দিতে পারবে না ইসলাম ছাড়া।
পারেনি, পারবেও না। পরাশক্তি নমরুদ, পরাশক্তি ফেরাউন ব্যর্থ হয়েছে, কেউ পারেনি। মক্কার মানুষ লম্পট, চরিত্রহীন। রহমতের নবী আসছেন, মানুষের নামে জান্নাতের টিকিট চলে আসছে। আচ্ছা বাদ দেন, ওই তো বহুত দূরের কথা। বর্তমান আমাদের বাংলাদেশে কিছু চেয়ারম্যান আছে, নগদ চেয়ারম্যান, হুজুর আলেম, জানেননি? জানেননি? আমাদের বক্তা হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, ওদিকে বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, ওদিকে মাগুরাতে আছে মুসাফরি সাহেব বক্তা, চেয়ারম্যান। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় নেন, আর এই কয়েকজন আলেম চেয়ারম্যানই করে। খবর নেন তো কারা শান্তিতে আছে? লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর না, ওই যে কমলনগর, খালেদ সাইফুল্লাহ সাহেব এবছর উপজেলা নির্বাচনে চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝে বিজয় হয়েছেন। নিজে সরকারি বরাদ্দ চাউল সাইকেলে করে নিয়ে নিয়ে মানুষের বাড়ি দিয়ে, এর নাম ইসলামী রাজনীতি। আহ, বয়ান চলতেছে, জিরো, ফলাফল জিরো। কেন? কিয়ামত পর্যন্ত বয়ান করলেও ফলাফল আসবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে, তাকওয়া না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আপনাদের খারাপ লাগে? একটু ঘুম কম হবে আজকে, এই তো। ওলামায়ে কেরাম তো জীবনেও ঘুমান না, কই ঘুম। মসজিদের ইমাম মনে হয় রিমান্ডের ভেতরে আছে, এক রাকাত দেরি হইলেই জবাবদিহিতার কাঠ গড়ায়। বেনামাজিরা দাঁড়ায় যায়, সভাপতি শুদ্ধা জিগায় গেছিলেন কই? আর সভাপতি যে জুমা ছাড়া যায় না, তারে কেউ জিগাবার সুযোগ পায় না, ঠিক নি? সভাপতি আয় সবার শেষে, জায়নামাজটা রেডি, বিদেশি জায়নামাজ তো বেদবি করা যাবে না। সভাপতির জায়নামাজ একেবারে লেভেল পজিশনে রাখা, সবার শেষে ঢুকছে। ইমামের বয়ান টয়ান শুনে না কেন? কয় ইমামের বয়ান খুব আগুন, এটি সামনে বললে বসলে জ্বলে যাইব। কারণ ইমাম সুদের বয়ান করে, সহ্য করা যায় না। ইমাম ঘুষের বয়ান করে, সহ্য করা যায় না। ইমাম খুব গরম, ঠান্ডা ইমাম আনো। এটার বাদ দাও, গরম ইমাম বাদ দিয়ে ঠান্ডা ইমাম আনছে। কিছুদিন পরে কয় ইমাম সাহেবের ইমান দুর্বল। আবার সালাম ফিরানের পরে দৌড়ায়, সুন্নতের খবর নাই। এই দোষ খালি সভাপতির নি, আপনাকে আছেন? ইমাম সাহেব, খতিব সাহেব সালাম ফিরাইলে যে একটা তুফান শুরু হয় মসজিদে, কে কার আগে যাবে। একজনে এমন দৌড় দিছে, আর একজন আর জোতা লয়া দৌড়। ধরা খাইলে কয় টেস্ট করলাম। বাঙালি তো, বাঙালি না? কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। হায় হায় হায়, কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। যাদের গুনাহ টুনা নাই এরা দোয়ার আগে চলে যায়, অনুমতি দিলাম। আর যাদের গুনাহ আছে বইসেন, কাইন্দেন, তওবা করেন। কালকের দিনটা আপনার বাঁচার গ্যারান্টি নেই। আপনি ঘুমাবেন, চির ঘুম হতে পারে, ঠিক না? আহ, কি অর্জন করলেন যুবক, কি অর্জন করেছ? তুমি মইরা গেলে তোমার আব্বা আম্মা কি নিয়ে তোমাকে স্মরণ করবে? তুমি মা বাবার সাথে বেদবি করছো, এটা স্মরণ করবে। ছেলেটা খুব বেয়াদব ছিল, ছেলেটার চরিত্র খুব খারাপ ছিল। মা বাবা এগুলি খুব দোয়া দিবে, দোয়া। আর ফেরেশতারাও রেডি হয়ে আছে দোয়া কাজে লাগাবার জন্য। আফসোস
কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। ও যুবক, তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কবি নজরুলের নাম কেউ নিত না। আমি তোমাদেরকে যত বয়ান করি, ভয় পাইও না যে আমি তোমাকে আজকে হুজুর বানায় যাব, না, কোনো ভয় নেই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ভয় নাই। তুমি লেখাপড়া করে একজন ডাক্তার হও, দোয়া করি। ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। প্রফেসর হও, দোয়া করি। তবে দাবি আমার একটা, এরে যুবক, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু দাবি আমার অনুরূপ বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। হাত উঠাইয়া বরদোয়া করা লাগে না। যদি মা বাবায় কষ্ট পায়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত ধাক্কা লেগে যায়, আল্লাহ বেজার হয়। ওই চাকার তলে এমনিই তোর মাথা যায় না, কার বরদোয়া নিছো, না জানি কোন দাড়িওয়ালার সাথে বেয়াদবি করেছো, বরদোয়া চলে আসছে। মাঝে মাঝে অনেক যুবকের খবর আমরা শুনি, রিকশায় যাইতেছে, 5 টাকা বেশি কমের জন্য বুড়ার গায়ে হাত দিছে, বুড়ার গায়ে একটা থাপ্পড় লাগায় দিছে। রিকশা ড্রাইভার একটা থাপ্পড় খায় কান্না করে, ও মালিক, এমন গরিব বানাইছো, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বিয়া দিলাম, জামাইটাও আমারে জ্বালায় যৌতুকের জন্য। আমার ছেলে বউ পাইয়ার খবর নেয় না, আমার স্ত্রীর নিয়ে দুমুঠো খানার জন্য আমি রিক্সা নিয়ে রাস্তায় বের হইলাম। আজ আমার ছেলের বয়সী যুবকটা আমার গালে চড় মারলো। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মুরব্বী যখন আল্লাহ কইয়া ডাক দেয়, 1 সপ্তাহ না যাইতেই যুবকের মাথা চাকার তলে ঢুকে যায়। বেয়াদব হইস না, পায়ে ধরে বলছি। মা বাবার বরদোয়া নিস না রে বাবা, ওলামায়ে কেরামের বরদোয়া নিস না, পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, মুরব্বীদের বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না রে যুবক। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, তুমি একজন প্রফেসর হইও বেয়াদব হইও না, তুমি ভালো ব্যবসায়ী হও বেয়াদব হইও না, ভালো চাকরিজীবী হও বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কলিজা ঠান্ডা হয়, মা বাবায় কলিজা ভরে দোয়া করে। ও আল্লাহর বান্দা, সেটা হওয়ার জন্য লাগবে তোমার সুন্দর চরিত্র। আর বর্তমানে চরিত্র জবাই করার একমাত্র মাধ্যম হলো গজবের মোবাইল। এই মোবাইলের দ্বারা সারাটা রাত শুয়ে শুয়ে কত গুনাহ করো আমার মাওলা তো জানেন। দেখেন, কানের মধ্যে গানের তার লাগাইয়া তুই ঘুমাও, একটু কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল তোর জানটা কবজের জন্য হাজির হয়, আজরাইল আসিয়া যদি দেখে তোর কানে গানের তার লাগানো, আমার মাওলার কাছে কি জবাব দিবে রে বাবা? চিন্তা কর। ওর এই কথাগুলো আমি হিন্দুদের মন্দিরে যাইয়া যদি বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিলে মনে হয় ওরা পাগলের মতো আমার মাওলারে ধরতো, নবীরে ধরতো। আর তোমাদেরকে 12 মাস পায়ে ধরে বয়ান করি, তুমি কেন মানতেছো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক নাকি 2 জন? তোমার আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা সবার জন্য কাফন হবে 3টা, কালার হবে আলাদা।
আমি বক্তার সম্মানে একটা কাপড় কেউ বাড়াইয়াও দিবে না। একজন রিক্সার ড্রাইভার যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বান্দাকেও 3টা কাফন, গরিব রিক্সার ড্রাইভারেরও 3টা কাফন। কালার হবে। আমার চরিত্রের কারণে আমারে কেউ ভালো জানে না। ও আল্লাহ, এই অবস্থায় আমি মরতে চাই না, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, মরিয়ার বাঁচি, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মরণ দেওয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো সম্মান দেওয়ার মালিক। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, দুর্বলতা না থাকে, ওরে গলায় ছুরি আসবে, মরে যাইবা, তারপরও নবীর তরিকার বাইরে চলবা না, নামাজ ছাড়বা না। এমন পাক্কা নিয়ত যদি তওবার জন্য কারো থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম ময়দানে হাজির।